ॐ त्रिदलं त्रिगुणाकारं त्रिनेत्रं च त्रिधायुधं त्रिजन्मपापसंहारं एकबिल्लं শিবার্পণম। অর্থাৎ তিনটি পাতাযুক্ত এবং সত্ত্ব, রজ ও তম এই তিন গুণের প্রতীক, যা মহাদেবের তিন চোখ এবং তার অস্ত্র ত্রিশূলের রূপ, যা মানুষের বিগত ৩ জন্মের সমস্ত পাপ নাশ করতে সক্ষম। এমন একটি পবিত্র বেলপাতা আমি ভগবান শিবের চরণে অর্পণ করছি। ওম নমঃ শিবায়। দেবাদিদেব মহাদেব, যিনি শুধুমাত্র এক ঘটি জল আর একটি মাত্র পাতা পেলেই সন্তুষ্ট হন। আশুতোষ শিবের আরাধনায় সোনাদানা বা দামি উপাচারের প্রয়োজন হয় না। কিন্তু জানেন কি, কেন একটি সামান্য বেলপাতা ছাড়া শিব পূজা অসম্পূর্ণ থেকে যায়? কেন এই পাতার মহিমা স্বয়ং সৃষ্টিকর্তাকেও মুগ্ধ করে? আজ আমরা জানব বেলপাতার সেই অলৌকিক ও পৌরাণিক রহস্য। এটি অর্পণের সুনির্দিষ্ট নিয়ম এবং পাতা সংগ্রহের কিছু অজানা শাস্ত্রীয় বিধান। স্কন্দ পুরাণ অনুসারে বেলগাছের উৎপত্তির পেছনে রয়েছে এক পরম পবিত্র কাহিনী। মাতা পার্বতীর ললাটের বিন্দু বিন্দু পুণ্য ঘাম একবার মন্দার পর্বতে পড়েছিল, আর সেই ঘাম থেকেই জন্ম নেয় এই অলৌকিক বিল্ববৃক্ষ বা বেলগাছ। শাস্ত্রে বলা হয়েছে, এই গাছের শিকড়ে স্বয়ং গিরিজা, ফলে কাত্যায়নী এবং ফুলে দুর্গারূপে দেবী পার্বতী অধিষ্ঠান করেন। এমনকি এই বৃক্ষে ধনদেবী লক্ষ্মীও বাস করেন। তাই শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করার অর্থ হল একসাথে শিব এবং শক্তি উভয়েরই পরম আশীর্বাদ লাভ করা। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, বেলপাতা সবসময় তিনটি একসাথে জুড়ে থাকে? এই ত্রিদল এর পিছনে রয়েছে গভীর আধ্যাত্মিক প্রতীক। প্রথমত, এটি মহাদেবের তিনটি চোখ বা ত্রিনেত্র এবং তার প্রধান অস্ত্র ত্রিশূলের প্রতীক। দ্বিতীয়ত, এটি সৃষ্টির ৩ গুণ সত্ত্ব, রজ এবং তমের ভারসাম্য নির্দেশ করে। একই সাথে এই ৩টি পাতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই ত্রিমূর্তির মহাশক্তি ও সংহতির রূপ। শিবপুরাণ অনুযায়ী বেলপাতার পুণ্য অতুলনীয়। বলা হয়, শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে মাত্র একটি বেলপাতা অর্পণ করলে ১ কোটি কন্যাদানের সমান ফল পাওয়া যায়। এমনকি ১০০০টি কনের ফুল নিবেদনের সমান আশীর্বাদ মেলে একটিমাত্র বেলপাতাতেই। এই গাছ এতটাই পবিত্র যে একে দর্শন ও স্পর্শ করলেও মানুষের পাপ স্খলন হয়। শাস্ত্রে কথিত আছে, এক বেদ অজান্তেই শিবরাত্রির রাতে বেলগাছে বসে পাতা নিচে ফেলেছিল, যা নিচে থাকা শিবলিঙ্গে পড়ে। তার সেই সামান্য ভক্তিহীন কর্মেই খুশি হয়ে মহাদেব তাকে মোক্ষদান করেছিলেন। তবে
আমাদের মনে রাখতে হবে মহাদেবকে বেলপাতা নিবেদনের কিছু সুনির্দিষ্ট শাস্ত্রীয় নিয়ম রয়েছে। ভুল নিয়মে পূজা করলে মহাদেব রুষ্ট হতে পারেন। তাই এই কিছু নিয়ম অবশ্যই আমাদের মনে রাখতে হবে। অখণ্ড ও নিখুঁত পাতা নিবেদন করা চাই। নিবেদনের জন্য ব্যবহৃত বেলপাতাটি অবশ্যই অখণ্ড হতে হবে। এটি যেন কোনোভাবেই ছেঁড়া, ফুটো, শুকনো বা পোকা খাওয়া না হয়। শিবলিঙ্গে বেলপাতা অর্পণের সময় পাতার মসৃণ বা পিচ্ছিল পিঠটি সর্বদা শিবলিঙ্গের দিকে অর্থাৎ নিচের দিকে মুখ করে রাখতে হবে। পাতাটি অর্পণের সময় ডান হাতের অনামিকা, বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং মধ্যমা এই 3 আঙ্গুলের সাহায্যে ধরতে হয়। পাতার ডাঁটার নিচের দিকের শক্ত অংশ বা মোটা গাঁটটি, যাকে শাস্ত্রে বজ্র বলা হয়, তাকে নিবেদনের আগে অবশ্যই ভেঙে ফেলা উচিত। বেলপাতার মাঝখানের পাতায় সাদা চন্দন বা অষ্টগন্ধ দিয়ে ওম বা রাম নাম লিখে অর্পণ করা অত্যন্ত শুভ। এটি আপনার জীবনের দীর্ঘদিনের অশান্তি দূর করবে। আর শিবকে বেলপাতা নিবেদনের সময় একই সাথে জলের ধারা বা জলাভিষেক করা হলো পূজার শ্রেষ্ঠ নিয়ম। অনেকেই জানেন না যে গাছ থেকে বেলপাতা তোলারও কিছু সুনির্দিষ্ট সময় ও দিন রয়েছে। শাস্ত্রমতে চতুর্থী, অষ্টমী, নবমী, চতুর্দশী, অমাবস্যা, সংক্রান্তি এবং সোমবার গাছ থেকে বেলপাতা তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই এই বিশেষ দিনগুলোতে পূজার জন্য আগের দিনই পাতা সংগ্রহ করে রাখা উচিত। তাছাড়া প্রতিদিন দুপুরের পর বেলপাতা তোলা অনুচিত। তবে এখানে একটি অলৌকিক বিষয় রয়েছে। বেলপাতা এমন এক পবিত্র সামগ্রী যা কখনো বাসি বা অশুদ্ধ হয় না। যদি কোনো কারণে নতুন পাতা পাওয়া না যায়, তবে শিবলিঙ্গে আগে নিবেদিত পাতা পুনরায় জল দিয়ে ধুয়ে পূজা করা যায়। শাস্ত্র অনুযায়ী একটি বেলপাতা 6 মাস পর্যন্ত বাসি হয় না এবং তা পূজার যোগ্য থাকে। বেলপাতা কেবল একটি সাধারণ উদ্ভিদ নয়, এটি আসলে অহংকার, ত্যাগ ও মহাদেবের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণের প্রতীক। সঠিক নিয়ম ও পরম ভক্তি নিয়ে এটি নিবেদন করলে আশুতোষ মহাদেব ভক্তের যাবতীয় মনোবাঞ্ছা পূরণ করেন। আগামী পূজায় এই নিয়মগুলো মেনে মহাদেবকে বেলপাতা নিবেদন করুন এবং ভোলে বাবার কৃপা লাভ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। হর হর মহাদেব।